আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস থেকে কিভাবে একটি অ্যাপ্লিকেশন কম্পোজ করবেন। তো অ্যাপ্লিকেশন কম্পোজ করতে যেমন ধরেন মার্জিন ঠিক করা লাগে, পেজ সেট আপ করা লাগে, ফরম্যাটিং করা লাগে, এসব কিছু একটি অ্যাপ্লিকেশন কম্পোজ করার মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ডকুমেন্ট ওপেন করব, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ডকুমেন্ট। নিউতে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, তারপরে এটি দিলাম। আমি আজকে কম্পোজ করে দেখাবো জব অ্যাপ্লিকেশন। ওকে, ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা প্রথমেই যাবেন পেজ সেটআপে, পেজ লেআউট যেটা। পেজ লেআউটে গিয়ে পেজের সাইজ দিতে হবে। পেজের সাইজ সাধারণত A4 এ হয় অ্যাপ্লিকেশন, A4 দিলাম। এরপরে পেজের মার্জিন এই যে নর্মাল দিয়ে দিবেন, মানে টপে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি এবং রাইটে 1 ইঞ্চি। নর্মাল সিলেক্ট করে তারপরে হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর আপনারা ফন্টের স্টাইল, কোন ফন্টে আমরা সাধারণত অ্যাপ্লিকেশন টাইপ করি টাইমস নিউ রোমান, যেটা টাইমস নিউ রোমান। এখানে যদি না পান তাহলে এখান থেকে টাইমস নিউ রোমান লিখে ফেলবেন, এন্টার দিয়ে দিবেন। এবং ফন্টের সাইজ অনেকে দেয় 11, 10, 12, কিন্তু স্ট্যান্ডার্ড যেটি বর্তমানে সেটি হচ্ছে 14 আর 12-তেও অনেকে অ্যাপ্লিকেশন কম্পোজ করে। যদি অ্যাপ্লিকেশনের লেখা অনেক বড় হয় তাহলে 12-তে দিতে পারেন, আর যদি লেখা ছোট আকারে হয় ফুল পেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা 14-তেই দিই। তারপরে কাজ হচ্ছে এই যে লাইন স্পেসিং পরেও চেঞ্জ করা যায়, যদি আপনারা আগে চেঞ্জ করতে পারেন তাহলে ভালো। তো লাইন স্পেসিং হচ্ছে 1.15 থাকবে, প্লাস এখানে 2টা যদি রিমুভ থাকে তাহলে এখানে রিমুভ করে দিবেন, না হলে স্পেস অনেক বেশি হয়ে যাবে। ওকে, তারপর শুরু করা যাক। যখন আমি অ্যাপ্লিকেশনটি কম্পোজ করব, একটু জুম করে নিলাম, প্রয়োজন মতো জুম করে নেবেন। তো ওকে, এন্টার দিলাম। প্রিন্সিপাল, ওকে, এন্টার দিলাম। এখন আপনারা স্কুলের নাম লিখবেন। আমি একটি স্কুল এন্ড কলেজে অ্যাপ্লিকেশনটি করতেছি। ওকে, তারপরে দিলেন ওকে, দিবেন সাবজেক্ট। আমি দিচ্ছি কম্পিউটার অপারেটরের জন্য, যেহেতু আমার পেশা হচ্ছে কম্পিউটার অপারেটর। ওকে, সাবজেক্টটি বোল্ড করার জন্য সাবজেক্ট সিলেক্ট করে বোল্ডে ক্লিক, বোল্ড হয়ে গেল। ওকে, তারপরে নিচে আসলাম, নিচে চলে এসে তারপর লিখলাম ডিআর স্যার। ওকে, কমা দিয়ে এন্টার চলে আসলাম। Available within your organization. Okay. I saw the advertisement of daily newspaper and doing this was really eye-catching for me as I am working in the same position since last 7 years, and I am looking for far more better opportunity since a long time. একটি সেটিং হচ্ছে জাস্টিফিকেশন। এই যে পেজের মার্জিনের সঙ্গে আমার লেখাটা এলোমেলো হয়ে গেছে ডান দিকে, এটা আমার জাস্টিফিকেশন করা না। যদি এটি সিলেক্ট করে জাস্টিফিকেশন করে দেয়, এই যে লেফটে আছে বর্তমানে এলাইন, এটি যদি মিডিলে দেই মিডিলে চলে যাবে, আবার এটি রাইটে দিলে রাইট থেকে শুরু হবে, আবার এটা হচ্ছে জাস্টিফিকেশন। এটি দিলে আমার দুই দিক মার্জিনের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, দুই দিক। এটি দিয়ে প্রথমেই যদি এই সেটিংটা করে নেই তাহলে আর এই সমস্যা হবে না। তারপর শুরু করলাম আই কনসিডার myself as an appropriateness to your আমার জবের জন্য এই অ্যাপ্লিকেশনটি করছিলাম।
তাই এটি দিয়েই আপনাদের দেখাচ্ছি। Built in using Microsoft Office application like MS Word, Excel, and PowerPoint. I can operate all types of computer and auxiliary equipments. ওকে, তারপর এন্টার দিয়ে চলে আসলাম। এখানে একটা এন্টার না দিয়ে দুইটা এন্টার দেব। I can contribute in the development of your organization. Chance of meeting in person will be I should be looking forward to your response. Okay, তারপরে এন্টার একটা দুইটা তিনটা দিয়ে লিখব thanking you for your patience। তারপরে দেবো আবার 1 2 3 4 পাঁচটা দিয়ে দেবো yours sincerely, আপনাদের নাম দিলেন, তারপর যে স্কুলে যে জায়গায় দিলেন, আপনার যে জায়গায় আছেন ওই জায়গায় দিয়ে, তারপর আপনার মোবাইল ফোন দিলেন +88 ওকে। তো এভাবে চাইলে এই দেখেন প্রিভিউতে গেলে অ্যাপ্লিকেশনের ফুললি সেটিং মার্জিন সবকিছুই ঠিক আছে। তো দেখা গেছে যে নিচের দিকে অনেক জায়গা পড়ে আছে, উপরের দিকে কম আছে। এটি চাইলে উপর থেকে আপনারা এই যে জুম কমালাম, জুম এখান থেকে জুম আবার কন্ট্রোল ধরে মাউস দিয়ে ড্র্যাগ করলে জুম কমে যাবে। এখান থেকে আপনারা যদি এন্টার চাপবেন তাহলে দেখবেন যে উপরে আর নিচে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরকম চাইলে আপনারা অ্যাপ্লিকেশনের সেটিং করতে পারেন, পেজ সেট আপ করতে পারেন। আবার এটার সাইজ আর বড় না করাই ভালো, 14 দেয় বেটার, এটাই আদর্শ সাইজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।